মানুষ এখন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গেলেই বলে ওঠে, এখন পর্যন্ত আমি গাজীপুর এবং গাজীপুরের আশেপাশে টোটাল 6টা সিঙ্গেল স্ক্রিন ভিজিট করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে শুধুমাত্র এগিয়ে ছিল শ্রীপুরের শাপলা সিনেমা হল। বাকি সিনেমা হলগুলোর অবস্থা খুবই বিশ্রী, দুর্গন্ধ, ভাঙাচোরা চেয়ার এবং অপরিচ্ছন্নতার কারণে সেখানে প্রবেশ করাই দুষ্কার। কিন্তু গ্যাপটা আসলে কোথায় সেটা খোঁজার চেষ্টা কেউ করে না। এই মুহূর্তে বাংলাদেশের পরিচালক এবং প্রযোজকদের সিনেমা নির্মাণের মূল উদ্দেশ্য হলো ঈদ। তাদের ভাষ্য, ঈদ ছাড়া এখন আর দর্শক হলমুখী হয় না। ঈদের সিনেমাগুলোর রেস থাকে 1 মাস থেকে 2 মাস। আপনি যদি 2টা ঈদ হিসাব করেন তাহলে মাত্র 4 মাস। অথচ বছরের আরও 8টি মাস সিনেমা হলগুলো একেবারেই বসে থাকে। মাত্র 4 মাস সিনেমা চালিয়ে সিনেমা হলে যে ইনকাম হয় তা দিয়ে সিনেমা হলের মেইনটেনেন্স খরচ, এমপ্লয়িদের বেতন সব কিছু শেষ করে দেখা যায় যে হল মালিকদের পকেটে কোনো টাকাই থাকে না। সর্বোপরি বলা যায় সিনেমা হল এখন একটি লস প্রজেক্ট, আর এই লস প্রজেক্টে নতুন করে টাকা লগ্নি করতে কেউই চাইবে না। যার ফলস্বরূপ 1200 সিনেমা হল থেকে এখন সিনেমা হলের সংখ্যা নেমে এসেছে মাত্র 120টাতে। প্রতিটি ঈদেই দেখা যায় 4 থেকে 5টা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় এবং 4 থেকে 5টা সিনেমা মুক্তি দেওয়া হয়। অনেকগুলো সিনেমা দেখা যায় যে সিনেমা হলই পায় না। এক্ষেত্রে আমি মনে করি সমস্ত পরিচালক এবং প্রযোজকরা একত্রিত হয়ে বছরের ডিফারেন্ট সময়ে সিনেমাগুলো মুক্তি দেওয়া উচিত। তাতে করে সিনেমা হলগুলোও বাঁচবে এবং দর্শক সবগুলো মুভি দেখার সুযোগ পাবে। তাই সিনেমা হল বাঁচাতে এবং সিনেমা হলের কোয়ালিটি ফেরাতে অবশ্যই আপনাকে সারা বছর কোয়ালিটি সম্পন্ন সিনেমা দিতে হবে।